বন্ধুরা, বেশ কিছুদিন ধরে রণ প্রীতিকে নিয়ে বেশ কিছু কথা শোনা যাচ্ছে। রণ প্রীতিকে একসঙ্গে দেখা যাচ্ছে না এবং তাদের ভিডিওগুলো দেখলে বোঝা যায় তাদের মধ্যে অনেকটা ডিস্টেন্স তৈরি হয়েছে, কিন্তু ওরা নিজেদের মুখে কোনোটাই ক্লিয়ার করে বলছে না যে কি রিজন। অ্যাকচুয়ালি কি ওরা সেপারেশনে আছে, নাকি ওদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, নাকি এটা সম্পূর্ণ একটুখানি ক্লিক বেট খেলা, কোনোটাই বোঝা যাচ্ছে না। তবে আজকে আমি তোমাদের সামনে সবটাই ক্লিয়ার করব যে অ্যাকচুয়াল রিজনটা কি, কোন কারণের জন্য ওরা দুজন আলাদা আছে, আলাদা হয়ে গেছে। এটা কি শুধুমাত্রই ওদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, নাকি এর পেছনে অন্য কোনো টুইস্ট কাজ করছে? যাই হোক বন্ধুরা, চলো ভিডিও শুরু করব। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থাকো, পাশে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। রণ প্রীতি একটা ভাইরাল জুটি, মানে যাদেরকে মোটামুটি আমরা সোশ্যাল মিডিয়ায় সবাই প্রচণ্ডই ভালোবাসি। এর আগেও দেখেছি ওদের মধ্যে অনেক কিছু হয়েছে। এই রণ আর প্রীতির রিলেশনটা এমন না, মাঝে মাঝে ওদের মধ্যে একটা ব্রেকআপের জায়গা চলে আসে। তো এর আগেও আমরা সেটা দেখেছি যে রণের বাড়ি রিলেট করে কি কি হয়েছে। তো তখনও আমরা দেখেছি একটা ধুন্ধুমার কাণ্ড, যেটা কিনা রণের দিদিকে রিলেট করে মারধর করা, সেটা রণ নিজেই সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসেছে। তারপরে তো বিশাল কিছু হয়েছে, সেটা নিয়ে একদম সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে। এবং সেই জিনিসটাকে রিলেট করে প্রীতিও শ্বশুর বাড়িতে থাকতো, মানে রণের বাড়িতেই আর কি থাকতো। ওরা যেহেতু রেজিস্ট্রি হয়ে গেছে ওদের, তো আইনত হাজব্যান্ড ওয়াইফ, তো সেই সূত্র ধরেই আর কি থাকতো, সামাজিক বিয়ে ওদের হয়নি। তো সেখান থেকে ও ওর নিজের বাড়িতে চলে আসে। কিন্তু এই মুহূর্তে রণ আর প্রীতির মধ্যে কি হয়েছে সেটা কিন্তু কোনোভাবেই জানা যাচ্ছে না। কেউ যদি ওদেরকে কমেন্ট করে, রণকে যদি কোনো রকম কমেন্ট করা হয়, রণ তো কোনো আনসার দিচ্ছেই না। প্রীতিকে যদি কমেন্ট করা হয়, এর বাইরে যে সমস্ত কমেন্ট করা হয় প্রীতি কিন্তু সমস্ত কমেন্টের মোটামুটি আনসার করে। বাট এই রণ রিলেটেড কোনো কমেন্ট করা হলে প্রীতি সেটাকে ইগনোর করে। এই জাস্ট দুদিন আগে একজন ভিউয়ার্স, প্রীতির ভিউয়ার্স প্রীতিকে কমেন্ট করেছে যে তোমার ভিডিও আর দেখবো না যদি না বলো রণদার সঙ্গে তোমার কি হয়েছে। সেখানে প্রীতি ডিরেক্টলি আনসার করেছে যে যদি তুমি না দেখো তো না দেখবে, কিন্তু আমার পার্সোনাল রিলেশন সম্পর্কে কোনো কিছু আমি সোশ্যাল মিডিয়ায় আনবো না। পার্সোনাল রিলেশন মিনস কি? যদি কোনো রিলেশন আমার পার্সোনাল হবে, রিলেশন হোক বা যে কোনো কিছু যেটা আমার পার্সোনাল হবে, সেটা কখনো পাবলিক প্ল্যাটফর্মে বিক্রি হবে না। তোমরা রেজিস্ট্রি করেছো, তোমরা সেটা সোশ্যাল মিডিয়ায় পাবলিক করেছো, তোমাদের সোশ্যাল ম্যারেজ হয়নি, কিন্তু তোমরা দুজনে মিলে যদি তোমাদের এটাকে বিয়ে বলে মনেই না করো, তাহলে তোমরা লিভিং রিলেশনে ছিলে। আর যদি আইনত হাজব্যান্ড ওয়াইফ মনেই করো, তাহলে তোমরা একসঙ্গে সংসার করেছো, সেটাকেও তোমরা পাবলিক করেছো। ইভেন এর আগে যতবার রণের সাথে তোমার কোনো না কোনো ভুল বোঝাবুঝি হোক বা ওর বাড়ির কারণে হোক, যে কারণে যা কিছুই হোক, ডিরেক্টলি কাউকে মানে অ্যাকিউজ করে কথা না বললেও তোমরা কিন্তু নিজেরাই সোশ্যাল মিডিয়ায় পাবলিক করেছো যে তোমাদের কোনো একটা সমস্যার কারণে তুমি তোমার শ্বশুর বাড়ি ছেড়ে তুমি তোমার নিজের বাড়িতে এসে পড়েছো, মাঝখানে মানে এসে থাকছো আর কি। মাঝখানে অনেকগুলো মানুষ তোমাদের বিয়েতে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা এর আগেও বহুবার দেখেছি এটা, যে রণ আর প্রীতির বিয়ের ডেট কিন্তু ঠিক হয়ে গেছে, একবার নয় দুবার ডেট ঠিক হয়ে গেছে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট, ইভেন একবার তো কার্ড পর্যন্ত রেডি হয়ে গেছে, কেনাকাটা হয়ে গেছে, তারপরেও ওদের বিয়েটা হয়নি, বিয়েটা একদম মানে ভেঙে গেছে আর কি বলতে পারো। তো তখনই দেখা গেল রণের বাড়ি থেকে ঝামেলা ঝাঁটি, রণের দিদি আর কি ঝামেলা ঝাঁটি করা, অনেক কিছু বেরিয়ে আসলো। তো গেল, তারপরেও কিন্তু আরো একবার দেখেছি প্রীতি বলছে বিয়ের জন্য পলা কিনছি, শাখা কিনছি, বিয়ের জন্য শাড়ি কিনতে যাচ্ছি, কিন্তু বিয়ের ডেটটা ফাইনালি সামনে আসেনি। আমি একটা কথা বুঝতে পারি না যে এদের ফ্যামিলি পার্সনটা কেমন, এদের ফ্যামিলি পার্সনটা কেমন। একটা ছেলে একটা মেয়ে একসঙ্গে থাকছে, তাদের রেজিস্ট্রি হয়ে গেছে, অথচ তাদের সোশ্যাল ম্যারেজটা দিতে এদের এত সমস্যা কিসের জন্য? ঠিক আছে, ছেলের বাড়ি থেকে সমস্যা থাকতেই পারে, কিন্তু মেয়ের বাড়ি থেকে, মেয়ের বাড়ির লোকেরা অনেক বেশি পজিটিভ হয়। একটা মেয়ের মানে ক্যারেক্টারের ক্ষেত্রে বলো, একটা মেয়ের ফিউচারের ক্ষেত্রে বলো, অনেক বেশি পজিটিভ হয় মেয়ের বাড়ির লোকেরা। কারণ কথাতেই তো আছে, একটা ছেলে 7 ঘাটের জল খেয়ে আসলেও তার কোনো দোষ হয় না, কিন্তু একটা মেয়ে কিছু না করলেও তাকে সব অপবাদ আর কি মাথায় নিয়ে চলতে হয়, তাই না? সেখানে প্রীতির লাইফে কিন্তু এই প্রথমবার না, এর আগেও প্রীতির একটা রিলেশন ছিল, সেই রিলেশনটাও কিন্তু প্রীতি নিজেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিক্রি করেছে এবং সেখান থেকে কিন্তু প্রীতি হাইলাইট হয়েছে, ভাইরাল হয়েছে। তখন টিকটক করতো প্রথম অবস্থায়, তারপরে ও ব্লগিংয়ে আসে, তো সেই জায়গাটা আমরা দেখেছি। তো সেইটা নিয়েও অনেক মাঝখানে অনেক কিছু হয়েছে। তো তারপরে যখন ও একটা রিলেশনে এসেছে এবং সেই রিলেশনে যখন ওদের রেজিস্ট্রি হয়েই গেছে, তাহলে ওদের বাড়ির লোকজন ওদের একটা সোশ্যাল ম্যারেজ করা মানে করে দেওয়াটা উচিত ছিল। ওদের কথা বাড়ির লোক ঠিক করে মানছে না যখন, তাহলে ওরা দুজন কি করে আলাদা ঘর ভাড়া নিয়ে থাকতে পারছে? এতটা যদি ওদের মধ্যে সেই
ভালোবাসার দম থেকে থাকে, এতটা যদি পাওয়ার থেকে থাকে যে পৃথিবী ভাড়মে যাক আমরা দুজন একই আছি, এবং মেয়ের বাড়ির লোক যখন সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, সাপোর্ট করেছে, তাহলে সোশ্যাল ম্যারেজটা হতে কি সমস্যা? কারণ ছেলের বাড়ির লোক তো এটাকে মানেই নি। ছেলের বাড়ির লোক এমন মানুষ যারা রেজিস্ট্রিতে সম্পত্তি দিয়েছে, সোশ্যাল ম্যারেজে তাদের সমস্যা, কারণ ওই মুহূর্তে তাদের মনে হয়েছে এই মেয়েটি এই ছেলেটির জীবন থেকে সরে গেলে তাদের জন্য খুব ভালো, কারণ ওই মেয়েটির দৌলতে সব তো কামানো হয়ে গেছে, ফেম পেয়েছে, বাড়িঘর পেয়েছে, গাড়ি পেয়েছে, ছেলের একটা ইনকামের সোর্স পেয়েছে, সব পাওয়া হয়ে গেছে, এবার ভাই মেয়েটিকে হাঁটিয়ে দাও, কারণ আমার ছেলে এবার মানে স্বাবলম্বী হয়ে গেছে, নিজের পায়ে এবার ও যে কোনো কিছু করে দেখাতে পারবে। এটাই ছিল তাদের একমাত্র মোটিভ। তা না হলে আমাদের দেখবে সাধারণত হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ওদের যেহেতু লিগ্যাল ম্যারেজটা হয়েছে, মানে সোশ্যাল ম্যারেজ না হলেও ওরা তো আইনত হাজব্যান্ড ওয়াইফ, তো আমাদের ফ্যামিলিতে সাধারণত এরকম কোনো কিছু যদি হয় তখন আমাদের ফ্যামিলি পার্সনরা নিজেরা মাঝখানে এসে উপযোজক হয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নিয়ে এবং রীতিমতো তারা ফোর্স করে তাদের সম্মানের কথা ভেবে, নিজেদের সম্মানের কথা ভাবে, আর বিয়েটা ছেলে খেলা নয়, আমাদেরকে একসঙ্গে থাকতেই হবে, ঝগড়াঝাটি অশান্তি হতেই পারে, এগুলো থাকবেই, সম্পর্ক মানেই তাই। একটা সংসারে বাবা মায়ের সঙ্গে তার সন্তানেরও হয়, ভাই ভাই হয়, বোন বোন হয়, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের হয়, এটা হয় না এমন নয়। তো সেইখানে তারা তো বোঝাবে। তাহলে আজকে এমন কি হলো? আর কেন প্রীতির ফ্যামিলি, যেখানে রনের ফ্যামিলি এই দায়িত্ব নেয়নি, তারা যেখানে মানে সরে গেছে ওদের থেকে, সেখানে প্রীতির ফ্যামিলি, প্রীতির বাবা মা বা প্রীতির দিদি আছে, জামাইবাবু আছে, তারা কেন ওদের সোশ্যাল ম্যারেজটা করে দিতে পারলো না? একটা জিনিস জানবে, এখনকার দিনে প্যাশন এটা যে রেজিস্ট্রি আগে আগে করে নিই, তাহলে আমরা ছুটকারা পেয়ে গেলাম, ঘোরাফেরা করতে পারলাম, মানে কেউ কিছু বলতে পারবে না, লিগেল হাজব্যান্ড ওয়াইফ আমরা, নাইট স্টে করা, ঘুরতে যাওয়া, ওই মানে প্রি হানিমুন যেটাকে বলে, এখন তো প্রি ওয়েডিং হয়, প্রি হানিমুন হয়, অনেক কিছুই হয়, তো সেটাও করা যাবে, কারণ লিগেল হাজব্যান্ড ওয়াইফ ওরা দিনের পর দিন সেটাই করে বেরিয়েছে। অথচ সোশ্যাল ম্যারেজ যদি হতো, সামাজিক স্বীকৃতি তার মূল্যই অন্যরকম। আগেকার দিনে তো ওই মানে রেজিস্ট্রি, ডিভোর্স এইসব জিনিস তো ছিল না, তখন সোশ্যাল ম্যারেজ ছিল, সেটা যুগ যুগ ধরে চলে আসছে, সেটা যুগ যুগ ধরে চলে আসছে, এটা কিন্তু থাকবে, এটা চলবে। তা নাহলে এখন সোশ্যাল ম্যারেজ কিন্তু উঠে যেত, তাহলে মানুষ সবাই এখন যদি রেজিস্ট্রি ম্যারেজ করতো, কোর্ট ম্যারেজ হলেই হয়ে যেত, সেটা তো নয়। তো সিঁদুরদানটা কখন হয়? আর যদি কোর্ট ম্যারেজটাই এতটাই মান্যতা পাবে, তাহলে সিঁদুরদান কেন হলো না কোর্ট ম্যারেজের সময়? সেটা তো হয়নি, সিঁদুরদানটাই হচ্ছে মেন। এটা যদি হয়ে যেত না, তাহলে না এই যে গন্ডগোলগুলো, যেটাকে এখন ইগোতে যেই জিনিসটা, আজকের গন্ডগোলটা একটা মানে দেখবে কাপেল, মানে যদি ছেলে মেয়ে কোনো রকম ভালোবাসার রিলেশনে থাকে, তাদের মধ্যে যখন কোনো রকম গন্ডগোল হবে, ঝগড়াঝাটি হবে, সেটা একটা ইগো, আমি বলবো না তুমি আগে বলবে, একটা ইগোতে। কিন্তু একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো রকম অশান্তি ঝগড়াঝাটি হয়, তখন তারা ওই ইগোটার সঙ্গে সঙ্গে তারা এটাও ভাববে আমাদের রেপুটেশন জড়িয়ে আছে, ফ্যামিলি পার্সনরা জড়িয়ে আছে, আমাদের সম্মান জড়িয়ে আছে, তখন কিন্তু তারা মানে অনেকটা বেশি স্যাক্রিফাইস করবে, কম্প্রোমাইজ করবে। ওদের ক্ষেত্রে সেটা বারবার মানে চেষ্টা করো যে বিয়ে হবো, এটা একটা কন্টেন্ট হিসাবে এসেছে, বাট বিয়েটা হয়নি। আর এই সোশ্যাল ম্যারেজটা হয়নি বলে ওদের ইগোটা এতটা বেশি মানে স্ট্রং হতে পেরেছে, যার কারণে ওদের বারবার এই রিলেশনটা নিয়ে এইরকম ফেস করতে হচ্ছে। তো এতে কি সম্মান যাচ্ছে না? এতে কি চরিত্রের ওপরে দাগ লাগছে না? একটা ছেলের নয় কোনো ব্যাপার না। প্রীতি তো দিনের পর দিন রনের সঙ্গে থেকেছে, ওরা আলাদা মানে বাড়ি ভাড়া নিয়ে একসঙ্গে রুম শেয়ার করেছে, সমস্ত কিছু আমরা দেখেছি, ওরা ঘুরতে গেছে দুজনে মিলে, সবটা করেছে। তাহলে একটা মেয়ে রেজিস্ট্রি করার পর, হ্যাঁ এখনকার দিনে কি ডিভোর্স হয় না? প্রচুর হয় ডিভোর্স। দেখো সোশ্যাল ম্যারেজের পর একটা মেয়ের ডিভোর্স হলেও তার একটা সামাজিকতা থাকে, কিন্তু রেজিস্ট্রি, সিঁদুরদান হয়নি, একটা মেয়ের রেজিস্ট্রি হলো, সে একসঙ্গে 2-2.5 বছর সেই ছেলেটার সঙ্গে সংসার করলো, অথচ শাখা সিঁদুর পড়লো না, শাখা সিঁদুরটা এদের কাছে খেলে না। আর বিয়েটা কন্টেন্ট, বিয়ে করবো তো সেই লেভেলের করবো, তার জন্য আমাদের 20 লাখ টাকার দরকার, সেটা অ্যারেঞ্জ করতে পারবো তবেই বিয়ে করব। তার আগে সহবাস করতে পারবো। সহবাসটা হচ্ছে কি আমাদের মানে শারীরিক খিদে মেটানো, যেটাকে এখনকার ছেলেমেয়েরা একটুখানি নিজের পায়ে দাঁড়িয়ে গেলে, একটু সেলফ ডিপেন্ডেন্স হয়ে গেলে তারা মনে করে আমরা স্বাধীন হয়ে গেছি, এবার আমাদের জীবন আমাদের হাতে, কোনো ব্যাপারই না সম্পর্ক তৈরি করা, সম্পর্ক ভাঙা। সোশ্যাল মিডিয়ায় যারা আমরা কাজ করি, তারা তো আমরা নিজেদেরকে মানে অনেক বড় সেলিব্রিটি মনে করি, মানে আমাদের কাছে এগুলো কোনো ফ্যাক্টই না। তো আজকে এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে ওদের রিলেশনটা, যেখানে ওদের সামাজিক বিয়েটা হয়নি, যার কারণে ওরা এই যে ওদের মধ্যে যত সমস্যা হোক, ঝগড়াঝাটি যা কিছুই হোক, সেটা এত বড় একটা ইগোতে পরিণত হয়, এত বড়টাই মানে ইগোটা এত বড় হয়ে ওঠে যে কেউ কারো কাছে মাথা নত করতে চায় না। তারপরে দুজনেই এখন ইনকাম করে, দুজনেই কোথা থেকে ইনকাম করে না, সোশ্যাল মিডিয়া থেকে। সোশ্যাল মিডিয়া থেকেই দুজনেই ইনকাম করে, এবং সেখানে দুজনেরই ফেম আছে, ফেমের পেছনে
পেছনে কিন্তু সবাই দৌড়ায়, দেখবে সবাই ফেমের পেছনে দৌড়ায়। তুমি একটা সাধারণ ব্যবসা করবে যেখানে তোমাকে কিছু সংখ্যক মানুষ চিনবে জানবে, কয়েক হাজার মানুষ জানবে, তুমি একটা চাকরি করবে কিছু সংখ্যক মানুষ চিনবে জানবে, কিন্তু যখনই তুমি সোশ্যাল মিডিয়ায় আসলে তোমার মুখটা ভাইরাল হয়ে গেলে, তুমি হাইলাইট হয়ে গেলে, লাখ লাখ কোটি কোটি মানুষের সামনে তুমি নিজেকে তুলে ধরলে, তারা তোমায় চিনছে জানছে, মানে আমরা মনে করছি ওরে বাবা আমার একটা অনেক বড় প্লাস পয়েন্ট আছে, মানে এখানে আমি এখন রাজা, আমি যা খুশি তাই করতে পারবো, আর আমাকে অনেক মানুষ ভালোবাসে। তো ভালোবাসে মানে আমার কোনো ব্যাপারই না, সম্পর্ক ভাঙা গড়া এটা কোনো ফ্যাক্টই নয়। আজকে ভেঙে গেছে তো কি হচ্ছে, কালকে আমি আবার একা সিঙ্গেল, পরশুদিন আবার নতুন একটা রিলেশনে জুড়ে যাবো, আর এগুলো তো এখন কোনো ব্যাপারই না, কোনো ফ্যাক্টই হয় না। সোশ্যাল মিডিয়ায় আছে মানে অনেক কান্ধা পাওয়া যায় যারা কিনা সাপোর্ট দেবে, তো সেই রকমই এরাও নিজেদেরকে তাই মনে করছে, যার জন্য আজকে এদের কাছে যেটা মনে হচ্ছে ব্যক্তিগত, আমাদের ব্যক্তিগত জিনিসটা সোশ্যাল মিডিয়ায় আনবো না, সেদিন কিন্তু এদের মনে হয়নি যে ব্যক্তিগত জিনিসটাকে ব্যক্তিগত রাখি। আজকে সম্পর্কে অনেকেই থাকে, প্রেম অনেকেই করে, রেজিস্ট্রি হয়ে গেছে, ঠিক আছে, রেজিস্ট্রি হয়ে যাওয়া মানে এই নয় যে আমাদেরকে দুজনকে এক ছাদের নিচে বসবাস করতে হবে, এক বেড শেয়ার করতে হবে, যেখানে আমরা শাখা সিঁদুর এখনো পড়িনি, যেখানে আমরা সিঁদুরদানে মানে অনিচ্ছুক, সিঁদুরদানটা আমাদের কাছে খেলনা মনে হয়, সেখানে আমি স্বামী স্বামী স্ত্রী স্ত্রী বলতে পারি, একসঙ্গে থাকতে পারি, তো সেটা হাইলাইট না করলেই হতো। থাকতে থাকতে সেটাকে সোশ্যাল মিডিয়ায় পাবলিক করার প্রয়োজন ছিল না, তাহলে মানুষ জানতোও না, মানুষ এত কথা বলতেও না। আজকে যত ওপরেই তুমি উঠে যাও না কেন, চরিত্র কিন্তু ওইভাবে ওপরে ওঠে না, চরিত্রকে মানুষের নিজের মানে সম্মান দিয়ে ধরে রাখতে হয়। আজকে তোমাকে যত মানুষই ভালোবাসুক, আজকে আহা করবে, উহু করবে, অনেক কিছু করবে, কিন্তু ওই একটা জায়গায় কিন্তু মানুষ বলবেই এই মেয়েটা এই করেছে, এই মেয়েটা এই করেছিল, এই ছেলেটার সাথে রিলেশন ছিল, এতদিনের সম্পর্ক ছিল, একসাথে ওরা এক রুমে থাকতো, এই কথাগুলো কিন্তু উঠেই আসবে। সেটা থেকে তোমার পরিবারের লোকের সম্মানটা উঁচু হলেও, মানে তাদের রেপুটেশন বাড়লো কি, রনের নয় কিছু যাবে আসবে না, ও একটা ছেলে কোনো ব্যাপারই নয়। তারপরে দেখছি প্রীতির প্রোফাইল থেকে মানে রিসেন্টলি দেখছি রনকে নিয়ে ওর যত ভিডিও ছিল সেগুলো সব প্রাইভেট হয়ে গেছে, সেই ভিডিওগুলো আর নেই। তো এই ভিডিওগুলো হঠাৎ করে প্রাইভেট কেন হয়ে গেল, মানে এর আগেও তো অনেক কিছু হয়েছে, তখন কিন্তু দেখিনি কোনো ভিডিও প্রাইভেট হয়ে যেতে, হঠাৎ করে দেখছি ভিডিও প্রাইভেট হয়ে গেছে, অথচ মানে এটা ইউটিউবে, অথচ তোমরা দেখবে ফেসবুকের ক্ষেত্রে প্রীতির যে পার্সোনাল আইডি আছে সেখানে এমন কিছু কিছু শর্টস ভিডিও, আমি ভেবেছিলাম কয়েকটা দেবো, তারপর ভাবলাম অন্যের ভিডিও দেওয়ার দরকার নেই, কিছু কিছু শর্টস ভিডিও এমনভাবে দিচ্ছে যে মনে হচ্ছে যেন রনকে মানে ও ডিরেক্টলি বলছে না, রনের নামটা মুখে নিচ্ছে না, ইনডিরেক্টলি বলছে যেন রন ওর লাইফ থেকে চলে গেছে মানে ও বেঁচে গেছে, মানে তো তোর কথা অনেক মনে করতাম, তোকে অনেক ভালোবেসেছিলাম, তোর কথা মনে করে রাতের ঘুম উড়ে গেছিল, কিন্তু এখন তার আমার রাতের ঘুম ওড়ে না, ভালো হয়েছে তুই আমার জীবন থেকে চলে গেছিস, মানে এইরকম একটা রিলসের ওপর ভিডিও দিচ্ছে। আজকে আমি জাস্ট এই ভিডিওটা করতে বসার আগেই আমি এফবিতে ছিলাম, তো এফবিতে দেখলাম রন প্রীতি শর্টস বলে যে ওদের আইডিটি আছে, সেই আইডিতে আমি এর আগেও দেখেছি রন যে পাহাড়ে আছে, সেই পাহাড়ের বেশ কিছু রিলস, রনের একাকিত্বের কিছু রিলস রন শেয়ার করে, তার আগে ওদের দুজনের ডুয়েট রিলস ওরা একসঙ্গে থাকতো, সেই সব ছিল যখন ওদের মধ্যে রিলেশনটা ভালো ছিল, তখনকার ভিডিওগুলো ছিল, তারপর আর সেই ভিডিও ছিল না। কিন্তু হঠাৎ দেখতে পাচ্ছি সেইখানে যেখানে রন নিজের ভিডিও দিচ্ছে আর কি, নিজে একা আছে, প্রীতিকে নিয়ে সাইডে সাইডে কিছু মানে বোঝাইতে যাচ্ছে যে প্রীতির দ্বারা ও আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে, সেই রকম কিছু ভিডিও ও পাবলিক করছে। হঠাৎ দেখছি সেইখানে কালকে ওই একই চ্যানেলে প্রীতির দুটো ভিডিও ওখান থেকে পোস্ট হয়েছে, দুটো প্রীতির নাচের ভিডিও পোস্ট হয়েছে, তার মানে একই আইডি দুজনের কাছে আছে, আর দুজনেই ভিডিও ছাড়ছে, এবং লোগোতে কিন্তু ওরা দুজনেই আছে, এবং নামটাও কিন্তু রন প্রীতি, নামও সরেনি, লোগো থেকে কেউ কাউকে সরায়নি, মানে এই আইডি কার কাছে আছে তো সঠিক জানি না, যেহেতু দুজনের ভিডিও যাচ্ছে, এই মুহূর্তের কারেন্ট ভিডিও যাচ্ছে। তো দেখলাম কালকে প্রীতির নাচের ভিডিও দুটো রিলস হয়েছে ওখান থেকে, তার আগের দিন রনের একাকিত্বের ভিডিও ওখান থেকে পোস্ট হয়েছে রিলসে, এবং শুধু তাই নয়, আজকে জাস্ট আমি ভিডিওটা করতে আসার আগে দেখলাম যে ওই একই জায়গাতে রন আজকে দুটো ওই পাহাড়ে বসে দুটো রিলস ছেড়েছে, তার মধ্যে একটা হচ্ছে কি ওই ছোট ছোট বোর্ড আছে না, ছোটবেলায় আমরা লিখতাম অনেকটা পেন্সিলের মতো রেড কালারের থাকে, স্লেটের মতো লিখতাম, আবার ইরেজ করে দেওয়া যেত, সেই রকম একটা বোর্ডে ও একটা সঙ্গের সঙ্গে আর কি ওটা লিখছে, ওখানে লিখছে আই মিস ইউ, আই মিস ইউ, তো এখানে বোঝাই যাচ্ছে, আর তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডে এমন একটা মিউজিক বাজছে আর কি, সেখানে তোমাকে আমি খুব ভালোবেসেছিলাম, ট্রাস্ট করেছিলাম, এরকম রিলেটেড একটা মিউজিক বাজছে, আর ওখানে আই মিস ইউ, ওখানটা রিলসটা শেষ। পরবর্তী রিলসটাতে আসলো ওই আই মিস ইউর জায়গায় মিস ইউটাকে রিমুভ করে দিল, সেখানে লিখলো হেট, HAT, আই হেট ইউ,
তো এইগুলোর মানে কি? অথচ ওখান থেকে ওই একই আইডি থেকে কালকে প্রীতির দুটো গানের ভিডিও আর কি পোস্ট হয়েছে, আর তার আগের দিন আবার রনের ভিডিও পোস্ট হয়েছে, রনের একাকিত্বের ভিডিও। তাহলে এগুলোর মানে এইগুলোকে এক জায়গায় রেখে তোমরা কি বলবে? ভিউয়ার্সদেরকে কনফিউজ করে দেওয়া, আর কিচ্ছু না। ওখানে প্রচুর ভিউয়ার্সরা কমেন্ট করেছে শুরু হয়েছে এদের নাটক, আবার সেই নাটক। কারণ মানুষ, পাবলিকও না এখন বুঝে গেছে, নাটক করলে নাটকের মতো করে নাটক করো, মানুষকে বারবার ওই যে বলে না বাঘ এসেছে বাঘ এসেছে, কবার বলবে বাঘ এসেছে? আর যদি নাটক না হয়, রিয়েল হয়, তাহলে একই আইডি থেকে দুজনে ভিডিও ছাড়ছো, মানে এর এগেনস্টে, মানে আমি ওর এনিমি, একই ভিডিও আসছে একই আইডি থেকে, এটা তো হতে পারে না। এটা কি হতে পারে? তার মানে তোমরা কি বলতে চাইছো? একটা কথা আছে জানো তো, নিজেকে অতিরিক্ত বড় আর চালাক মনে করলে তাদের লাইফে সমস্যা ক্রিয়েট হবেই। তোমাদের ক্ষেত্রে হয়েছে তাই, মানে অল্প বয়সের ছেলেমেয়েরা নিজেরা মানে কাঁচা পয়সা দেখেছে খুব কম সময়, যেখানে টাকা ইনভেস্ট না করে রিটার্নসে অনেক টাকা, লাখ লাখ টাকার মুখ দেখা যায়। সময় একটুখানি ইনভেস্ট করতে হয়, ভালো ভালো ভিডিও পোস্ট করতে, একদিনে তো আর এটা হয়নি, আস্তে আস্তে নিজেদের ফেমটাকে তৈরি করেছে। সেখানে নিজেদেরকে মনে করেছিল আমরা অনেক বড় হয়ে গেছি, আমরা বিশাল কিছু মাপের বড়সড় কিছু হয়ে গেছি, তাই সোশ্যাল ম্যারেজের প্রয়োজন নেই, রেজিস্ট্রি ম্যারেজ করেই আমরা একসঙ্গে মানে থাকতে পারি, কোনো ব্যাপার না। আর যদি ব্রেকআপও হয়ে যায় সেটাও কোনো ব্যাপার না। যদিও প্রীতির মুখটা দেখে বোঝাই যায় যে ও প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত, ও খুবই বিধ্বস্ত, ও ঠিক ভালো নেই। আর রন তো আজকাল দেখছি আবার ওর মাকেও খুব নাকি মিস করছে, মানে মাকে নিয়ে রিলস করছে, মায়ে ইতনা বুড়া হু ক্যা মা, এরকম রিলস করছে, মানে মাকে মিস করছে। আবার অনেকে কমেন্ট করছে মায়ের কাছে ফিরে যাও, মায়ের কাছে ফিরে যাও, ফেসবুকেই দেখেছি আমি এইগুলো। তো এরকম রিলস করছে। আর এদিকে রনের দিদি যে কিনা বেশ কয়েক মাস, মানে ওই অ্যাক্সিডেন্টটা, ওই যে ঘটনাটা ঘটেছিল মারধরের ঘটনাটা, তারপরে রনের দিদি বেশ মিসিং ছিল সোশ্যাল মিডিয়া থেকে। হঠাৎ করে এখন সে আবার ফুফুর মেজাজে ফিরে এসেছে, যদিও তার আইডিয়া আছে সে ফিরে আসতেই পারে, কিন্তু হঠাৎ করে এত মাস পরে সে আবার বেশ কিছুদিন ধরে সে অ্যাক্টিভ হয়েছে, এবং তার মধ্যে একটা উত্তেজনা অন্যরকম, মানে সে বেশ আনন্দ ফিল করছে। হয় সে ভেতর থেকে সব জানে যে তার ভাই পুরো ডিটাচড হয়ে গেছে ওই মেয়েটার থেকে, যেটা তারা চেয়েছিল সেটা ফাইনালি সাকসেসফুল হয়েছে, সেটা তারা করতে পেরেছে, এটাতে সে খুব হ্যাপি। আর তা না হলে হয়তো তারা কিছু জানেই না, কিন্তু তারাও আমাদের মতো সোশ্যাল মিডিয়ায় দেখছে যে এদের মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে, সেটা দেখে সে খুব হ্যাপি, যার জন্য সে আনন্দ সেলিব্রেট করছে। কেমন দিদি, কেমন ফ্যামিলি পার্সন, কেমন বাবা মা জানি না, মানে এদের মধ্যে বিষয়টা এখন কত দূর গিয়ে দাঁড়িয়েছে। যখন একটা রিলেশনে এসেছে, যখন ছেলে মেয়ে দুটো একসঙ্গে একটা জায়গাতে থাকা শুরু করেছে বাড়ি ভাড়া নিয়ে, তখন নিশ্চয়ই বাড়ির লোকের পারমিশন নিয়েই করেছে। রনের বাড়ির লোক ছেড়ে দাও, প্রীতির বাড়ির লোকের পারমিশন নিয়েই করেছে। তাই আজকে যখন তাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং এর বাইরে তো আর কিছু না, কেউ তো কাউকে ফোন করেনি বা অন্য কিছু করেনি। যদিও রন কিন্তু বলেছিল এর আগে একটা কমিউনিটি দিয়ে যে প্রীতি মানে নতুন কিছু পেয়ে রনকে ছেড়ে দিয়েছে, আর পুজোর সময় রন এসেছিল, প্রীতি ওকে পাত্তা দেয়নি, এরকম কিছু কিন্তু ও আর কি অ্যাকিউজ করেছিল প্রীতিকে। তার মানে ওখান থেকে বোঝা গেছিল যে প্রীতি হয়তো অন্য কারোর সাথে অ্যাফেয়ার্সে জড়িয়ে গেছে, যদিও এরকম কিছু আমরা এখনো নিজের চোখে দেখিনি, ওরা না আনলে তো আর দেখা যাবে না, সত্যি কি মিথ্যা কোনোটাই জানি না। তবে প্রীতিকে দেখে বোঝা যায় প্রীতি বেশ ডিপ্রেশনে আছে। মানে একটা সম্পর্ক, এত বছরের সম্পর্ক, স্বাভাবিক সেটা একটা মানসিক আঘাত, শারীরিক আঘাত, ফ্যামিলির ওপরে একটা আঘাত আসে, এটা তো ন্যাচারাল। তো সেই জায়গায় রন কেন এই কথাটা বললো, তার এগেনস্টে প্রীতি কিন্তু কোনো রকম পোস্ট করেনি, কোনো রকম উত্তর দেয়নি সোশ্যাল মিডিয়ায় এসে, যেটা প্রীতি করেনি। কিন্তু এখন কিন্তু প্রীতি রনকে ঠুকে ঠুকে দু একটা রিলস করছে, ডাইরেক্ট রনের নাম না নিলেও। কিন্তু সেদিন যখন রন প্রীতিকে এত বড় একটা মানে অপবাদ দিয়েছিল, সত্যি কি মিথ্যা তো জানি না, কমিউনিটির মাধ্যমে, সেটা নিয়েই কিন্তু প্রীতি একবারও কোনো কথা বলেনি, কোনো রকম উচ্চবাচ্চা করেনি। যদিও রন তার কিছুক্ষণ পরেই কিন্তু কমিউনিটিটা আবার ওখান থেকে আউটও করে দিয়েছিল। মানে এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা কমপ্লিকেটেড জায়গায় এসে দাঁড়িয়ে আছে এদের এই রিলেশনটা। হয় ভিউয়ার্সদেরকে কনফিউজ করছে, তা না হলে এরা নিজেরাই কনফিউজড এদের রিলেশনটা নিয়ে। আর আরও একটা জিনিস বেরিয়ে এসেছিল, আর শুধু বেরিয়ে এসেছিল বলবো না, রনের তো আরও চ্যানেল মানে আইডিয়া আছে, সেখানে রন যখন ভিডিও পোস্ট করে অনেকেই দেখছি ওখানে কমেন্ট করছে, দাদা তোমার এই নেশাটাই কিন্তু তোমার লাইফটাকে শেষ করে দিচ্ছে, তোমার এই নেশার কারণে সব কিছু তোমার থেকে হারিয়ে যাচ্ছে। তো এই নেশাই কি মেন কালপিট হয়ে দাঁড়িয়েছে ওদের রিলেশনের মধ্যে, যেটা প্রীতি কন্ট্রোল করতে পারিনি এতদিনেও।
যদি সেটাই হয়ে থাকবে তাহলে বাড়িতে তো আরও অনেক মানুষজন আছে, তারা মিলেও কি ওকে বোঝাতে পারেনি? বা যেখানে ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতো আর কি একসঙ্গে ছিল, সেখানেও কি প্রীতি পারেনি? চেষ্টা তো প্রীতি কম করেনি, কারণ আমরা দেখেছি রন যখনই কোনো বিপদে পড়েছে প্রীতি কিন্তু ঝাঁপিয়ে পড়েছে, রনের পাশে দাঁড়িয়েছে, এটা কিন্তু আমরা সবসময় দেখেছি। তো সেইখানে দাঁড়িয়ে আজকে কি হলো যে রন একেবারে পাহাড়ে চলে গেছে, মানে দেবদাস হয়ে ও ওখানেই ওই লাইফ কাটাচ্ছে, ওখানেই রয়েছে, আর প্রীতির মতো এখানেই রয়েছে। যে বাড়িটায় ওরা থাকতো সেই বাড়িটা সম্ভবত এখনও ছাড়েনি, মাঝে মাঝে প্রীতি যায় ওখান থেকে, প্রীতির ভিডিও আসার। এই মুহূর্তে প্রীতি আছে মানে নর্থ বেঙ্গলে বং মিডিয়ার উজ্জ্বলের বিয়ে অ্যাটেন্ড করতে গেছে, ওর বিয়ের ভিডিও এসছে, আমি দেখলাম ভিডিও এসছে মানে রিলস করে এসছে আর কি, এফবিতে দেখলাম। তো সেখানেই প্রীতি গেছে, এর আগের দিনের ভিডিওতে প্রীতি বলেছে আমরা সবাই মিলে চললাম, তো সেখানেই গেছে দেখলাম, তো সেখানেই প্রীতি রয়েছে। এবার ওখান থেকে আসার পর বিয়ের ভিডিও আসবে, এই ভিডিও আসবে, কিন্তু ওদের রিলেশনটা অ্যাকচুয়ালি কি কারণে একই আইডি থেকে দুজনের রিলস পোস্ট হচ্ছে, আবার প্রীতির আইডি থেকে মানে প্রীতির প্রোফাইল থেকে রন প্রীতির ভিডিওগুলো প্রাইভেট হয়ে গেছে, আবার ওকে খোঁচা মারছে, রন তার মাকে মিস করছে, কারণ আমরা দেখেছি রন অনেকদিন ধরে বেশ কয়েক মাস ধরে কিন্তু ফ্যামিলি থেকে পুরো ডিটাচড, পুরো আলাদা হয়েই আছে। সেখানে কেন আর হঠাৎ করে রন এরকম একটা কমিউনিটি কেনই বা দিয়েছিল বেশ কিছুদিন আগে, মানে কয়েকদিন আগে আর কি, প্রীতির সম্পর্কে, তারপরে সেটা কেনই বা রিমুভ করে দেওয়া হলো? এই অনেকগুলো জটলা রয়ে গেছে, আর এই সমস্ত জটলার একটাই কারণ, যদি সোশ্যাল ম্যারেজটা হতো এই জটলার সমাধান আপনা আপ বেরিয়ে আসতো, কিন্তু যেহেতু সোশ্যাল ম্যারেজটা হয়নি তাই জন্য এই জটলার সমাধানটা বেরোচ্ছে না, বুঝতে পেরেছো? এই জন্য ওদের ইগো এতটা ভেতর স্টিক হয়ে আছে যে সেই ইগো থেকে কেউ বেরোতে পারছে না। এটাই হচ্ছে অ্যাকচুয়াল ঘটনা, যেটা আমার মনে হলো, আমি আমার নিজস্ব ওপিনিয়ন জানালাম। আমি চাইলেই ওদের রিলস কয়েকটা অ্যাড করতে পারতাম, কিন্তু আমার মনে হলো না, সেটা করার দরকার নেই, তাই দিলাম না। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।